বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেটাকে বলছে, বেটা গো আজকে সেহরি খেতে উঠতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। কত দুঃখের ঘটনা শুনুন, মন দিয়ে শুনুন। যখন বাবা সেহরির টাইম হয়েছে, খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেন কে বলছে, বেটারা গো জলদি করে বিছান থেকে উঠে যাও আর সেহরিটা খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা আনন্দতে উঠেছে। উঠার পরে বাবাজি মুখত পা দিয়েছে, ধোয়ার পরে বলছে, ও গো আম্মা জান চলো যাই, আমরা পবিত্র রমজান মাসে একটা রোজা শুরু করব। যখন বেরাদ ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি নিয়ে গেছেন মার কাছে, খাতুনে জান্নাত বলছে, বেটারা তোমরা বসে যাও, তোমাদেরকে সেহরি খেতে হবে। বাবাজি সেহরি খাবার দিতেছে কি বাবা, খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আমার আম্মা জান, আমাদের সেহরি কি খেজুর আর পানি? আমাদের ঘরের সন্তান গুলো হলে পরে বলে, মা কাল থেকে রোজা করব না। মাগো তুমি তো ভাত রান্না করো না, মাগো তুমি তো ভারী খাবার করো না, কাল থেকে আমি আর রোজা করব না। এই কথা বলতো কি বলতো না? কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বাবা খেজুর কি বাবা আপনার রোজা ধরলেন। সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, মা গো আমাদের কি ইফতার হবে বলুন না। খাতুনে জান্নাত বলছে, বেটারা গো ও গো বেটারা চিন্তা করো না, আল্লাহ আমাদের নসিবে যেই খাবার রেখেছে সেটাই তোমরা ইফতারে পাবা। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও, যখন বাবা সন্ধ্যা নেমে আসলো, নামার পরে ইমাম হাসান ইমাম হোসেন ইফতার করে। বাবাজি তালাতে বাবাজি দুটা খেজুর, বাবা এক গ্লাস পানি। বাবাজি খাতুনে জান্নাত চোখের পানি পেলা বলছে, বেটারা গো এই খেজুর আর পানি কি ইফতারটা করো গো বেটা। ও গো বেটা আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদ মুসলিম মুআজ্জাজ সামানিকরাও, যখন বাবাজি প্রথম রোজা আপনার কিনা খেজুর খেয়ে আপনার ইফতার করলো বাবা, আবার বাবাজি দ্বিতীয় রোজাতে খাতুনে জান্নাত বলছো, গো বেটারা জলদি করে ওঠো। ইমাম হাসান ইমাম হোসেন বাবা বিছানা থেকে জলদি করে উঠেছে। উঠার পরে বাবাজি এই সোনা মানিকেরা জলদি করে যখন উঠেছে, উঠার পরে বলছে, মা গো আমাদেরকে দাও, সেহরিকে দিয়ে দাও। আবার খাতুনে জান্নাত বলছে, বেটারা তোমাদের সেহরি খাবার হলো খেজুর আর পানি। খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি পেলা বলছে, মা গো একটু যদি ভারী খাবার হতো মা খুব ভালো হতো। ও গো মা জননী, আমরা খেজুর পানি খেয়ে মা গো আমরা রোজাটা ধরেছি, কিন্তু মা একটু যদি ভারী খাবারটা হতো আমাদের বড় আনন্দিত হতো। খাতুনে জান্নাত বলছে, বেটারা সবর করো সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ সব সময় থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা ইসলাম মানে কেরাও, যখন দ্বিতীয় রোজা খেজুর আর পানি খেয়ে ইফতার ধরল, আবার আসর নামাজের পর মাকে বলছে, মা গো দেখো না মক্কাতে কতজন বাচ্চা বাচ্চা ছেলের বাপেরাও কত ভালো মন্দ খাবার নিয়ে যায় গো, আমরা কি খেতে পাবো না গো মা জননী? ও গো মা আমরা কি ভালো মন্দ খাবার খেতে পাবো না? খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে, বেটারা তোমরা দুঃখ করো না, নিশ্চয় আল্লাহ যদি রাজি খুশি হয় তোমরাও সুন্দর খাবার খেতে পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি আপনার দ্বিতীয় রোজাতে আপনার খেজুর আর পানি কে ইফতার করলো। বাবাজি মুসলমান ভাইরাও তিনটা রোজাতে বাবাজি আবার খাতুনে জান্নাত বলছে, বেটারা চলো রোজা রাখতে হবে। বাবাজি বেটাদেরকে ডেকে বাবাজি তিনটা রোজাতে খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমরা তো সহ্য করতে পারি না গো মা।
গো মা জননী একটু যদি ভারী খাবার হতো আমাদের জন্য রোজাটা রাখা খুব সহজ হতো গো মা। যখন বাবা যে কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটারা একটু ধৈর্য ধরে একটু সবর করো, কেন না সবরের ফল বহুত মিঠা হয়, বহুত মিঠা হয়। বেটারা একটু সবর করো। তিনটা রোজাতে বাবাজি খেজুর আর পানি খেয়ে রোজা ধরেছে। ধরার পর আসরের নামাজের পর মা কাবা বলছে মা গো আজকে কি আমাদের জন্য ভালো মন্দ খাবার হবে না? খাতুনে জান্নাত বলছে বেটা আল্লাহ তোমাদের নসিবে যে খাবার রেখেছে সেটাই তোমরা পাবে। সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা ও মা কালা সুরে জন্মারাতের বেলা ও গো মা জননী বাচ্চাদেরকে এরকম মানুষ করতে হবে। এখন আমাদের ঘরের বাচ্চারা বাবা মানুষ করতেছি বাবা মোবাইল নাইলে ভাত খাই না। আমার ঘরের একটা বেটি আছে রাবিয়া বলে একটা নাম রেখেছি, বলছে আব্বু আমাকে আইফোন কিনে দিতে হবে, ঠিক না? আমার বলেন আপনার বলেন মা মোবাইল থেকে একটু দূরে রাখেন। এই বাচ্চারা মোবাইলে সব নষ্ট হলো। মোবাইলে যেমনই পেয়েছে বাবাজি ইউটিউবের ভিতরে দেখতেছে, বলছে যে শফিকের কার্টুন দাও, ওমনি ভাড়াম করে চলে এসছে। লিখতে হয়েছে না তো এটা কি মাইকের ফোন আছে ওখানে বলেছে শফিকের কার্টুন দাও। হ্যাঁ কি কি চাইছে বাবাজি বাচ্চারা দেখছে। আর কোন বাচ্চা যদি কান্না করে মা বলছে জ্বালাস না মোবাইলটা ধর, আর শফিকের ভিডিও দেখে জ্বালাস না কেন করে যা চলে যা। কিন্তু মা গো মা বাচ্চার হাতে হয় আপনার ঘরে হোক বা আমার ঘরে হোক না কেন বাচ্চার হাতে আপনি মোবাইল ধরে দিবেন না। মা গো মা জন্য আপনার পায়ে আপনি কুড়াল মারতেছেন। বাচ্চাটা যখন বড় হবে বিবাহ শাদী করবে, ভাত দিবে না মুখে লাথি মারবে। সুবহানাল্লাহ। কি গো আমাদের ঘরের ছেলে আমরা নষ্ট করছি। মানুষ করুন নিজে নিজে। এখনকার বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম আমরা বাচ্চারা ঠিক মতো মানুষ করতে পারছি না। বাচ্চাদের মন থেকে বাবাজি ছোট থেকে ছোটবেলাতে তাদের মন থেকে কাদার মতো নরম, আর যখনই বড় হবে তাদের মন হবে একবার ইটের মতন শক্ত। যদি বলো যে নামাজ পড়তে যাও তো বুড়ে হাঙ্গো তুমি যাও না, ঠিক না? তুমি যাও। এদিকে বাপও তো নামাজ পড়ে না, এখন বেটাকে লজ্জা তো বলতেও পারছে না। এই তো আমাদের পরিস্থিতি বাপ। প্রত্যেকটা ঘরের বাপকে কঠোর হতে হবে, বাপকে নামাজি হতে হবে। বেটা যদি নামাজি না হয় আর খাবার শুদ্ধ বন্ধ করে দিতে হবে। নামাজ পড়বি না মানে তুই যদি নামাজ না পড়ি তোকে জমি দিব না, তুই যদি নামাজ না পড়ি তোকে রোজা কথা, তুই যদি রোজা নামাজ না করিস তোকে আমি জমি জায়গার ভাগ দেব না। বাবাজি এখন বাবা নামাজ ধরার জন্য এটা বলতে হবে বাবাজি। এ সোনা মানিকেরা ও মা কালা এখন যদি নিজের বাচ্চাদেরকে নামাজি না বানাতে পারেন, নিজের বেটাদেরকে নামাজি যদি না বানাতে পারেন, আপনাদেরকে একটা কথা বলি গো মা ও সোনা মানিকেরা কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? বাবাজি জান্নাতের গেটে লেখা আছে দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দাইস বলতে কাদেরকে বোঝাই? আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা যেই বাপ হয়ে যার বেটাকে নামাজি বানাতে পারলো না, যেই বাপ হয়ে যার বিবি যার বিটিকে পর্দা বানাতে পারলো না, যে স্বামী হয়ে যার বিবিকে পর্দা করতে পারলো না সেটার নাম হলো দাইস। দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। ওগো মা জননী আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। সুবহানাল্লাহ। যেমন গাছ হবে বাবা তেমন পান ধরবে। মা যদি নামাজি হয় বাবাজি বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বেটি পর্দাবালি হবে। বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ তেমন ফল ধরবে। সুবহানাল্লাহ। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে কি অমন ভক্তি বরে মুর্শিদ ধরে করো সাধনা, অমন ভক্তি বরে মুর্শিদ
ধরে কর সাধনা সঠিক সঠিক পথ তুই পাবি তোরা সঠিক পথ তুই পাবি তোরা ও মন হেলা করো না ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা যাদের দিলে বলি আছে তারা সবই দুনিয়ায় পাবে রে যাদের দিলে নবী আছে তারা সবই দুনিয়ায় পাবে রে আরে নবী দিবেন খোদা ঠিকানা নবী দিবেন খোদা ঠিকানা তোমরা নবীর দামান ধর অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা জোরে বলে সুবহানাল্লাহ। বাবা মা খালা শুনে যান মারাতে বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা মরণ করে গ্যারান্টি নাই আপনি জালসা শুনে বাড়ি যাচ্ছেন রাস্তাতে আপনার মরণ হয়ে যেতে পারে গো মা জননী আপনি খেতে খেতে মারা যেতে পারেন মা জননী আপনি একটা চিন্তা করুন কত বছর আমার মা জীবন শুনতে এসেছিল আজকে নাই বাবাজি মুসলমান ভাইরা এ সূরা মানে কেরাও তাইলে বাবাজি মানুষের কোনো গাম নাই বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা সবাইকে জানো হেদায়েত দান করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরা তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই আমি এত বড় বক্তা হয়েছে শুধু বাপ মায়ের দোয়া আর ওসিলাতে কি গো জি আমার মা সব সময় বলতো বেটা তোমার লাগি নামাজে সব সময় দোয়া করি আল্লাহ যেন তোমাকে বড় করে দেয় আজ এই মা দুনিয়া ছেড়ে চলে গেল আজ এই মা বাড়িতে আসলে পরে বাবা মার কথা মনে পড়ে বেরাদার ইসলাম এই মা জননী সব সময় আমার জন্য দোয়া করতো রাত্রি বেলা যদি জালসা করে বাড়ি আসতাম বেটা এত রাত হলো কেন বেটা বলে মা প্রধান বক্তা করেছিল তার জন্য এত রাত মা পথে তাকে থাকতো এখন বাড়িতে আসলে পরে বাজি মন টিকে না মনে হচ্ছে কোথায় যেন পালিয়ে যায় বাড়িতে মা নাই আল্লাহ যেন আমার মাকে জান্নাতবাসী করুন জোরে বল আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন হরদম জবান সে নিকলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান সোনা মানিক তো বেরাদার সব মা বাপের দোয়া ঠিক না মা বাপের দোয়া ওলিদের নিগাহে কারাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ আমাকে সারা পশ্চিম বাংলাতে যাচ্ছি যেটুকু পারছি দিন ইসলামের খিদমত করছে বাপ একটু আমার জন্য দোয়া করবেন এতে এখানে বেরাদার কিছুদিন আগে ওই কালিয়াচক থেকে এই 5 রাতের জীবন করতে গেছিলাম কিন্তু আজকে বৃহস্পতি মানে গত বৃহস্পতিবার গেছিলাম জুম্মা পড়ার জন্য জীবন করে আমি বাড়ি চলে আসছি ড্রাইভার আছে ক্যামেরাম্যান আছে আমি আছি 3 জনা গাড়িতে তো এক জায়গাতে বাজে বহুত রাত কমসে কম আপনার 2টা 2:30টা বাজবে তো গাড়িটা থামিয়ে ধরেন এই যাতে পান খাবো তো পান খাওয়ার লেগে ধরেন দাঁড়ালাম তো আমি ড্রাইভারকে বললাম আর ক্যামেরাম্যান যে ছিল যে 2টা পান নিয়ে এসো আমি গাড়ির ভিতরে বসি গাড়ির ভিতরে চাবি ছিল না চাবিটা ড্রাইভার কাছে ছিল তো গেটটা ছিল খোলা একটা ডাকাত এসে কিন্তু ঢুকে বললাম কাউকে কিন্তু বলিনি বাপ এটা ঘটনা ঘটেছে এই গত বৃহস্পতিবারের মানে জুম্মা রাতে তো ডাকাতটা এসে ওরা মুখে দাঁড়িয়ে আছে কিন্তু মাথায় টুপি আছে হ্যাঁ তো ডাকাতটা গাড়ি নিবে কি করে দেখেন গাড়িটা হঠাৎ করে খুলেছে আমার কিন্তু জান শুকিয়ে গেছে আমি ভিতরে বসে আছি জান শুকিয়ে যখন গেছে তো আমি কিন্তু বাজে দরওয়াজা খোলার জন্য তাড়াতাড়ি করে 12 বাজে স্টার্ট দেব না আমাকে নিয়ে চলে যাবে হ্যাঁ তো যখন আমি গেটটা খুলে দিয়েছি গেট খুলে দেওয়ার পরে আমি ড্রাইভারকে চিল্লাছি
আর এদিকে বেরিয়েছিলাম যখন ড্রাইভার চিল্লাচ্ছে হঠাৎ করে এসে ওই ক্যামেরাম্যান আর ড্রাইভার এসে বেরিয়েছিলাম, পাকড়া করলো ওকে। আরো 3-4টা বার সঙ্গে ছিল, এই ডাকাত এবার অভিনয় করতে লেগেছে কি জানেন, না গো এ পাগল, এ ডাকাত লাই, মানে ওদের ভিতরে বাবা যে চক্রান্ত চলছে। তাহলে বলুন এই মুসলমানদের ভিতরে মুখে দাঁড়িয়ে আছে আবার চুরি চামারি করে বেড়ায়। তো আল্লাহর কি রহমত, বাবা যে মুসলমান, মা বাবা দোয়া ছিল বলে ইনশাআল্লাহ বেঁচেছি। হ্যাঁ, এই ডাকাতের হাত থেকে বাবা এই যে বহুত দূর 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 যাচ্ছি, হ্যাঁ জানার কত রিস্ক একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না। হ্যাঁ, মানুষ শুধু বাবা যে টাকা দেখে, টাকা দেখেন না ভাই। হ্যাঁ, বক্তা যে ওয়াজ করছে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে। এখন আজকে আপনাদেরকে একটা কথা বলি, ওই জাকির হোসেন চতুর্বেদী বলে একটা বক্তা ছিল, জাকির হোসেন চতুর্বেদী বক্তা, এখন বাবাজি বিছানার সঙ্গে আপনার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আজকে ফেসবুকের মধ্যে দেখলাম ও বক্তা ছিলেন, কঠিন বক্তা ছিলেন, চতুর্বেদী বেদের আপনার ওয়াজ করতেন। আজকে বাবাজি হসপিটালে দেখতেছি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, এই জালসা করে করে, এই জালসা করে করে এখন মৃত্যুর দিকে চলে গেছে। তো বেরাতে ইসলাম মুআদ্দাস সামানিকরাম, বক্তারকে বাবাজি এত পরিশ্রম করতে হয়, রাত পার হয়ে যায় ঘুম কামাই করে দিয়ে বাবাজি মুসলমান, তবু কিন্তু মানুষ বুঝে না বক্তার কত কষ্ট হয়। 2.5 ঘন্টা 2 ঘন্টা করে বক্তব্য দেওয়া 4 টাকার ব্যাপার না, লেন্সের ক্ষতি হয় লেন্সের। তো বাবাজি মুসলমান, যাই হোক আপনাদের দোয়াতে আল্লাহ যেন আমার শরীরকে যেন সুস্থ দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা। দেখো যারা নবীজির প্রেমিক দিওয়ানা, যাবে তারা চলে শুধু জান্নাতি ওয়ালা। দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরকান সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে বেটারা, আজকে তো প্রায় 3টা রোজা হয়ে গেল। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, আমরা তো খেজুর আর পানি খেয়ে রোজা ধরেছি মা, আজকে আমাদের 3টা রোজা হয়ে গেল। ও মা জননী, মা গো, আজকে কি আমরা ভালো মন্দ খেতে পাবো না? খাতুনে জান্নাত বলছে বেটারা চিন্তা করো না, আল্লাহ যদি রাজি খুশি হয় নিশ্চয় তোমরা খেতে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন বাবা, একবার দুবার করে আপনার জায়নামাজটা নিল, নেওয়ার পরে বাবাজি আল্লাহর কাছে আপনার দোয়া করতে লাগলেন। ফাতেমায়ে তাসবিহ বাবা আমল করে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো গো আল্লাহ, আপনার কাছে একটা আবেদন করি গো আল্লাহ, আমার বেটার আজ প্রায় 2 দিন থেকে 3 দিন ধরে রোজা রাখতেছে। ওগো আল্লাহ, আমার বেটাদের জন্য ফলমূলের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক বলছে ওগো জিবরিল, তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে ফলমূল ইমাম হুসাইনের বাড়িতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। যখনই বাবাই কথা বলা মানুষের রূপ ধারণ করেছে বাবা, খাতুনে জান্নাতের বাড়িতে বাবা জান্নাতি ফলমূল রেখে দিয়ে যায়। বাবা কত সুন্দর আপনার জান্নাতি খাবার। ইমাম হাসান ইমাম হোসাইন মাগরিবের টাইমে বাবা ইফতার করবেন। ইফতার করার পর এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, আমাদের জন্য কি আজকে ভালো মন্দ খাবার হবে না? খাতুনে জান্নাত বলছে গো বেটারা চিন্তা করো না, তোমাদের জন্য ঠিক ব্যবস্থা হয়ে যাবে। বাবাজি ঘরের ভিতরে গেছে বেটা বাসো, বাবাজি কত সুন্দর ফলমূল। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানের সাথে দাঁড়িয়ে যা, নারে তাকবীর, নারে রিসালাত।
মাসলাক আলা হযরত মাসলাক আলা হযরত জিন্দাবাদ জীবনী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম সাহেব জিন্দাবাদ জীবনী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম সাহেব ইনশাআল্লাহ তুমি বসো আমি দাঁড়িয়ে যাই। বেরাদার তো যাই হোক বক্তা সাহেব চলে এসেছেন, আমি আর বেশি লম্বা চড়া করব না।